তো আজকের ক্লাসের টপিকস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের ফেসবুক অ্যাডস এর আজকে যে টপিক সেটা হচ্ছে মার্কেটিং ফানেল অর্থাৎ আমরা যে ফেসবুক অ্যাড চালাবো শুধুমাত্র ফেসবুক অ্যাডসটা আমাদের চালালেই হবে না। এখানে আমাদের কিছু কাজ আছে এবং শুধুমাত্র যদি ফেসবুক অ্যাড চালাইলেই সেলস আসতো তাহলে শুধুমাত্র সবাই কি করতো, সরাসরি ফেসবুক অ্যাডস রান করে দিত আর সেল করে বিজনেস করে প্রফিট করতো, তাই না? কিন্তু সেই প্রফিটটা করার আগে, সেই সেলসটা শুরু করার আগে আমাদের এখানে বেশ কিছু প্রসিডিউর শেষ করতে হয়, তাহলে হচ্ছে আমরা আমাদের বেস্ট ইনপুটটা এখান থেকে পাই। আমি যদি আপনাদেরকে আগে একটু অ্যাডস এর জিনিসগুলো দেখাই যে ফেসবুক অ্যাডস আসলে কিসের কিসের উপরে, কোন কোন টপিকস এর উপরে আমরা চালাইতে পারি বা চালাই, তাহলে হচ্ছে আপনারা আরো জিনিসটা ভালো বুঝবেন। আচ্ছা, আমি হচ্ছে আমার যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে যদি এখান থেকে যাই, ধরেন আমি এখান থেকে আমার যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে যদি যাই তাহলে আমি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ারলি দেখাই। হুম। তো দেখেন, এরকম অ্যাড অ্যাকাউন্ট তো সবাই তৈরি করছিলেন, মোটামুটি যারা আছেন সবাইকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছেন? একটু আওয়াজ দেন। জি স্যার। জি স্যার, তৈরি করছি। আপনারা সবাই করছেন? অন্যরা কথা বলে না কেন? জি স্যার। বাকিরা বাকিরা কথা বলেন, আপনারা তৈরি করছেন সবাই? তো দেখেন, যারা তৈরি করছেন, এই যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট বা এখান থেকে হচ্ছে আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে, অর্থাৎ আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টটাকে যখন আমরা ওপেন ইন অ্যাডস ম্যানেজার করব তখন এরকম ভাবে আমাদের অ্যাড ম্যানেজারটা ওপেন হবে। তো আমার এখানে আগের কতগুলা ক্যাম্পেইন ছিল সেগুলো এখানে শো করতেছে, আপনাদের তো নিশ্চয়ই কোনো ক্যাম্পেইন থাকবে না, এই জন্য সেটা এখান থেকে শো করবে না এখন ওই অবস্থায়, আপনাদের এটা ব্লাঙ্ক দেখাইতে পারে। তো এখান থেকে যদি আপনারা ক্রিয়েটে যান, অর্থাৎ ক্রিয়েটে গেলে ক্রিয়েট থেকে আমরা ক্যাম্পেইন শুরু করি। এখন ক্রিয়েটে গেলে দেখেন এখানে আমাদের একটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, অর্থাৎ তোমার এই ক্যাম্পেইনের অবজেক্টিভটা কি বা তোমার এই ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি। এখন এই ক্যাম্পেইনটা তুমি কোন উদ্দেশ্যে চালাবা? এখানে কয়টা উদ্দেশ্য আছে দেখেন, একটা আছে অ্যাওয়ারনেস, একটা আছে ট্রাফিক, একটা আছে এঙ্গেজমেন্ট, একটা আছে লিডস, একটা আছে প্রমোশন আর একটা হচ্ছে সেলস। এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে হচ্ছে আপনার যখন নতুন একটা ফেজ খুলবেন বা নতুন একটা বিজনেস শুরু করবেন তখন আপনি আপনার সেই যে বিজনেসটা শুরু করবেন, ধরেন আপনি একটা শোরুম উদ্বোধন করবেন, লাইক ধরেন আপনি হচ্ছে একটা শোরুম উদ্বোধন করবেন অথবা আপনি যে কোনো এনিথিং বিজনেস বা একটা রেস্টুরেন্ট উদ্বোধন করবেন বা একটা শোরুম উদ্বোধন করবেন বা হচ্ছে যে কোনো একটা বিজনেস শুরু করবেন, এনিথিং, হ্যাঁ। তো সেই বিজনেসটাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে মানুষের কাছে পরিচিতি করতে হবে। তো পরিচিতি করার জন্য আমরা কি করি, ধরেন আমরা যদি অফলাইনে ফিজিক্যাল কোনো বিজনেস করি, আমরা হচ্ছে হ্যান্ডবিল দিই মানুষের হাতে হাতে, অথবা হচ্ছে আমরা কি করি, রাস্তার মধ্যে বিলবোর্ড দিই, অথবা হচ্ছে আমরা কি করি, এমনি যে কোনো ভাবে বিজ্ঞাপন দিই। কিন্তু সেই বিজনেসটা যদি আমাদের অনলাইনের মধ্যে হয় তাহলে আমাদের কি করতে হয়, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয়। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে কি করতে হয়, মানুষকে জানান দিতে হয় যে এরকম আমার একটা বিজনেস আসতেছে বা এরকম আমার শীঘ্রই একটা শোরুম উদ্বোধন হচ্ছে বা আমার একটা রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে, হ্যাঁ, বা আমার একটা প্রতিষ্ঠান উদ্বোধন হচ্ছে, সেটা হচ্ছে মানুষকে জানানোর জন্য বা হচ্ছে আপনার কোনো একটা পোস্টে বেশি বেশি বা কোনো একটা ভিডিওতে, আপনার হচ্ছে ফেসবুকের কোনো একটা ভিডিওতে, কোনো একটা পোস্টে বেশি বেশি ভিউ আপনি চাচ্ছেন যে এটা মানুষ জানুক বা এই ভিডিওটা মানুষ বেশি বেশি দেখুক। সেই ক্ষেত্রে আমরা কি করি, এখান থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করি। আমরা এখন ক্যাম্পেইন করব না, জাস্ট ক্যাম্পেইনের অবজেক্টিভ গুলা বুঝি। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কাজ কি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কাজ হচ্ছে ব্র্যান্ডের পরিচিতি বাড়ানো বা হচ্ছে আমাদের কোনো পোস্ট বা ভিডিওর রিচ মানুষের কাছে বাড়ানো বা ভিউ বাড়ানো। এটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কাজ। এরপর হচ্ছে ট্রাফিক।
এখন ট্রাফিক জিনিসটা কি? ট্রাফিক জিনিসটা হচ্ছে কি, ধরেন আমাদের অনেক সময় আমাদের আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট খুলে থাকি, হ্যাঁ, বা হচ্ছে আমাদের অনেক ক্লায়েন্ট থাকে যাদের হচ্ছে অনেক আমাদের হচ্ছে তাদের ওয়েবসাইট থাকে। এখন তারা চাচ্ছে যে তাদের ওয়েবসাইট গুলাতে বেশি বেশি ভিজিটর আসুক আর কি। তারা তাদের ওয়েবসাইট গুলাতে ভিজিটর বাড়াতে চাচ্ছে, তাদের ওয়েবসাইটের পরিচিতির জন্য তারা ভিজিটর বাড়াতে চাচ্ছে। হ্যাঁ, অথবা হচ্ছে ধরেন আপনার কোনো একটা লেন্ডিং পেজ আছে, বা সেটাও আপনারা ওই ট্রাফিক ক্যাম্পেইন থেকে কি করা যায়, ট্রাফিক ক্যাম্পেইন থেকে ওয়েবসাইট ভিজিটর, বা হচ্ছে আপনার কোনো একটা ওয়েবসাইটের ধরেন, অথবা ওয়েবসাইটের কোনো একটা লিঙ্কে ক্লিক করানো, এই ধরনের ইগুলা করা যায়। এছাড়াও আপনি ট্রাফিক ক্যাম্পেইন থেকে কি করা যায়, আপনার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজের ভিজিটর বাড়ানো যায়। এবং হচ্ছে আপনি এখান থেকে মেসেজ ক্যাম্পেইনও করা যায়, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে যে মেসেজ ক্যাম্পেইন আছে সেই মেসেজ ক্যাম্পেইনও করা যায়। অথবা আপনার হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার এমন একটা বিজনেস আছে যে বিজনেসের মাধ্যমে আপনি হচ্ছে শুধুমাত্র কল আনবেন, যে আপনি একটা পোস্ট করবেন ফেসবুকে, সেই পোস্টের মাধ্যমে আপনি চাচ্ছেন যে সেই পোস্টটা দেখে যেন মানুষ আপনাকে কল দেয়, মানুষ আপনাকে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ডাইরেক্ট ফোন নাম্বারে কল দেয়। সেই ধরনের ক্যাম্পেইন গুলো আমরা সাধারণত এই ট্রাফিক ক্যাম্পেইন থেকে করে থাকি। তারপর আসেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এখন ট্রাইলে ট্রাফিক ক্যাম্পেইনে কি করা যায়, মেসেজও আনা যায়, কলও আনা যায়, অথবা হচ্ছে আপনার কোনো একটা ওয়েবসাইটে ভিজিটর আনা যায়। এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের কাজ কি? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকেও আপনি হচ্ছে প্রচুর পরিমাণে মেসেজ আনতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে। হ্যাঁ, এখন আমরা তো জানি যে মেটা বিজনেস সুইট থেকে আমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সবকিছু আমরা মোটামুটি হ্যান্ডেল করতে পারি। আমরা সবকিছুই মোটামুটি হ্যান্ডেল আমরা আমাদের মেটা বিজনেস সুইট থেকে করতে পারি। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে মেসেজ আনতে পারি। যে অনেক সময় আমরা আমাদের বিজনেসের জন্য ওয়েবসাইট না থাকলে মেসেজ ক্যাম্পেইন চালাই না, যে মেসেজের মাধ্যমে মানুষ অর্ডার করবে কোনো একটা অনলাইন প্রোডাক্টে। সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাও চাইলে করা যায়। অথবা আপনি এমন একটা বিজনেস চাচ্ছেন বা এমন একটা কোনো কিছু পোস্ট করতে চাচ্ছেন যেটার মাধ্যমে আপনি চাচ্ছেন যে আপনার বেচা কেনা তেমন দরকার নেই, মানুষ যেন জাস্ট আপনার সাথে কন্ট্যাক্ট করে, মানুষ যেন জাস্ট আপনাকে মেসেজ করে। তো সেই ক্ষেত্রে অর্থাৎ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মূল জিনিসটা হচ্ছে আপনার পোস্টটা মানুষের কাছে পৌঁছাবে এবং সেখান থেকে তাদের সাথে আপনার একটা যোগাযোগের মাধ্যম করে দিবে, বা তারা আপনার সাথে বেশি বেশি যোগাযোগ করতে যাবে। এবং আপনার পোস্ট, আপনি যে পোস্ট গুলা দিবেন ফেসবুকে, বা যে পোস্টটাকে আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাবেন, সেই পোস্টে বেশি বেশি লাইক আসবে, কমেন্ট আসবে। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে তাহলে মূল জিনিসটা হচ্ছে সেই পোস্টে বেশি বেশি লাইক, কমেন্ট আসবে, অথবা মেসেজ আসবে। আপনার যদি অবজেক্টিভ থাকে যে আমি বেশি বেশি মেসেজ চাই, তাহলে মেসেজ আসবে। আবার এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকেও কল আনা যায়। ট্রাফিক ক্যাম্পেইন থেকে আমরা দেখছি যে কল নেওয়া নিয়ে আসা যায় ট্রাফিক ক্যাম্পেইনে, এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনেও কি আনা যায়, কল আনা যায়। এবার আসেন লিডস। লিডস ক্যাম্পেইনটার কাজ কি? লিডস ক্যাম্পেইনের মাধ্যমে হচ্ছে আমরা তো লিড জেনারেশন করছি, আমরা জানি যে আমরা লিড জেনারেশনের কাজ করছি, বা অনেকে লিড জেনারেশনের কাজ করা আছে, লিড জেনারেশনের কাজ জানে। লিড জেনারেশনের কাজের মাধ্যমে আমরা কি করি বেসিক্যালি, ম্যানুয়ালি লিঙ্কডইন থেকে, গুগল থেকে, বা বিভিন্ন ধরনের ডিরেক্টরি সাইট থেকে আমরা হচ্ছে মানুষের ডাটাগুলো কালেক্ট করে করে সেগুলাকে হচ্ছে আমরা সংরক্ষণ করি। কিন্তু ফেসবুকের যে লিডস, এটাকে আমরা সাধারণত বলি হচ্ছে যে বি টু সি, বি টু সি লিডস, বিজনেস টু কাস্টমার লিডস আর কি। এই ফেসবুকের লিডস ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কি করবেন, আপনি ম্যানুয়ালি কাস্টমারের ডাটাটা বের না করে আপনি হচ্ছে একটা ক্যাম্পেইন চালাবেন। ধরেন এরকম একটা ক্যাম্পেইন চালালেন, ধরেন আমি বললাম যে সামনের মাসে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটে একটা ফ্রি বেস্ট বা একটা ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে, যারা যারা সেমিনারে অংশগ্রহণ করতেছেন তারা তারা নিচের গুগল ফর্মটি পূরণ করেন। তখন আমার ওই ক্যাম্পেইনের মধ্যে আমি হচ্ছে ফেসবুকের ক্যাম্পেইন থেকে একটা ফর্ম তৈরি করতে পারবো। ফর্ম তৈরি করলে সেটাই আমি এখান থেকে ক্যাম্পেইনটা চালাবো, এবং যারা যারা সেখানে ইচ্ছুক হবে তারা তারা ওই ফর্মটা পূরণ করে সেই ক্যাম্পেইন থেকেই সেই ফর্মটা পূরণ করবে। তো সেইভাবে হচ্ছে আমি কি করতে পারবো, মানুষের লিডস গুলা বের করতে পারবো। অথবা ধরেন অনেক সময় আপনারা দেখবেন যে এই ধরনের এরকম ক্যাম্পেইন চালায় যে যারা উচ্চশিক্ষায় আগ্রহী, বা বিদেশে ইউরোপে যাইতে চায়, যে উচ্চশিক্ষায় ইউরোপে যাওয়ার জন্য আগ্রহী, তাদের জন্য পান্থপথে একটা হচ্ছে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেই সেমিনারে যারা অংশগ্রহণ করবে তারা নিচের নিচের ফর্মটি পূরণ করার জন্য, তখন তারা এইরকম একটা
ফর্ম দিয়ে তারা একটা ক্যাম্পেইন চালায়। তো সেই ক্যাম্পেইনের মধ্যে যারা যারা সেখানে অংশগ্রহণ করতে চায় তারা কি করে, ডাইরেক্ট ফেসবুক থেকে সেখানে তারা ফর্মটা ফিল আপ করে, তাদের ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার যা যা আছে সবকিছু দিয়ে অ্যাড্রেস করে, এবং যে ক্যাম্পেইন চালায় সে হচ্ছে কি করে, ওই ক্লায়েন্টের তথ্যগুলা বা ক্লায়েন্টের ডাটাগুলা কিন্তু সে মানুষ পেয়ে যায়। অর্থাৎ লিডস ক্যাম্পেইনের মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটা করি সেটা হচ্ছে আমরা এই যে ওয়েবসাইট ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করতে পারি, অথবা ফেসবুকের ইনস্ট্যান্ট ফর্মও এখান থেকে তৈরি করতে পারি, যেগুলো আমরা দেখবো। আবার এই লিডস ক্যাম্পেইন থেকেও আপনি হচ্ছে মেসেজ ক্যাম্পেইন করতে পারবেন, মানে ওই যে মেসেজ ক্যাম্পেইনটা আপনি হচ্ছে ট্রাফিক থেকেও করতে পারবেন, এঙ্গেজমেন্ট থেকেও পারবেন, লিডস থেকেও পারবেন। তবে আপনি কি উদ্দেশ্যে মেসেজ ক্যাম্পেইনটা করবেন সেটার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, কনভার্সনটা হচ্ছে ওই মেসেজ ক্যাম্পেইনটাই হচ্ছে একটা কনভার্সন। আবার এখান থেকেও আপনি কল নিতে পারবেন, অর্থাৎ কলটা ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, কল, মেসেজ, কনভার্সন, এগুলো হচ্ছে কমন। এগুলো হচ্ছে ট্রাফিকেও আছে, এঙ্গেজমেন্টও আছে, লিডসও আছে। তবে এটা উদ্দেশ্যের উপরে ডিপেন্ড করবে যে আপনি আসলে এই মেসেজ ক্যাম্পেইন, ধরেন আপনি একটা মেসেজ ক্যাম্পেইন চালাইতে যাচ্ছেন, এখন আপনি এটা কোন উদ্দেশ্যে মেসেজগুলো পাইতে চান সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনি অবজেক্টিভটা কি হবে। সেগুলো আমরা আরো দেখবো। তারপরে দেখেন অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন মানে কি, ধরেন আপনি একটা নতুন একটা অ্যাপস তৈরি করছেন, সেই অ্যাপসটা হচ্ছে আপনি প্লে স্টোরের মধ্যে লঞ্চ করছেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার এই অ্যাপসটা মানুষ বেশি বেশি ইনস্টল করুক। তখন আপনি কি করবেন, তখন আপনি হচ্ছে একটা এই অ্যাপ প্রমোশনের ক্যাম্পেইন চালাবেন, এবং আপনার অ্যাপস এর লিঙ্কটা সেই ক্যাম্পেইনের মধ্যে দিয়ে দিলে মানুষের কাছে সেই ফেসবুক অ্যাপসটা যাবে, এবং মানুষ সেখানে লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট কি করতে পারবে, প্লে স্টোরে তাকে নিয়ে যাবে, এবং সেখান থেকে সে তার অ্যাপসটা ইনস্টল করে নিতে পারবে। তো এটা হচ্ছে আসলে অ্যাপস প্রমোশনের কাজ। আর সবচেয়ে বেশি যেটা কাজ সেটা হচ্ছে সেলস। এই সেলস থেকে হচ্ছে কনভার্সন করা যায়। কনভার্সন কোনটা, কনভার্সন মানে হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে মানুষ কেনাকাটা করবে, সেটা ডাটা ফেসবুকে আসবে, এটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করব। ক্যাটালগ সেলস আছে। ক্যাটালগ সেলস মানে হচ্ছে আপনি একটা দোকানের মতো আপনি ফেসবুকের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে সাজাবেন, সেগুলাকে আপনি ক্যাটালগ আকারে এখান থেকে বিক্রি করবেন। আর ওই যে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অর্থাৎ মেসেজ ক্যাম্পেইন তো সবগুলাতেই আছে দেখলাম আমরা। অ্যাপ প্রমোশন আর অ্যাওয়ারনেস ছাড়া সবগুলাতে মোটামুটি মেসেজ ক্যাম্পেইনটা থাকে। মেসেজ ক্যাম্পেইনটা মোটামুটি অ্যাপ প্রমোশন এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যারা সবগুলোতেই থাকে। এরপরে হচ্ছে আমাদের কলটাও আছে, মানে মেসেজ এবং কল, এটা হচ্ছে অ্যাপ প্রমোশন এবং অ্যাওয়ারনেস ছাড়া সবগুলোর মধ্যেই থাকে। এগুলা হচ্ছে আমাদের মোটামুটি ফেসবুকের এক একটা অবজেক্টিভ, অর্থাৎ এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে আমরা মোটামুটি ফেসবুক অ্যাপটা চালায় থাকি। এরপর আমরা বাকি জিনিসের মধ্যে যাব। এতটুকু কি সবাই বুঝতে পারছেন বলেন তো? অবজেক্টিভ গুলো সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আর বাকিরা বুঝে নাই নাকি? হ্যাঁ, হোমওয়ার্কও দিতে পারেন না, ক্লাসও কথা বলেন না, এরকম হইলে ক্লাস বন্ধ করে দিব। হ্যাঁ, তো কষ্ট করার তো দরকার নাই, তো আপনারাও যেমন চাচ্ছেন আমরা ওইভাবেই করি, সমস্যা কি? আচ্ছা, তারপরে হচ্ছে এখন আমাদের যে মূল টপিকটা আজকে ছিল সেটা হচ্ছে আমাদের মার্কেটিং ফানেল। এটা হচ্ছে আমাদের আজকের মূল টপিকস। এখন ফানেল, হোয়াট ইজ ফানেল? ফানেল জিনিসটা কি? ফানেল মানে তো আমরা জানি যে ফানেল হচ্ছে এরকম একটা ছাকতির মতো, তাই না? এরকম ছাকি আমরা কোনো কিছুকে যখন আমরা ছেঁকে একদম মূল জিনিসটা যখন আমরা এরকম নেই আর কি। তো দেখেন, এই ফানেলটাকে আমরা চারটা ভাগে ভাগ করছি, যেটাকে আমরা বলি আইডা মডেল। আইডা আইডা মডেল। এখন আইডা কি, হোয়াট ইজ আইডা? আইডা মানে হচ্ছে, এতে হচ্ছে অ্যাটেনশন, ডিতে হচ্ছে, আইতে হচ্ছে ইন্টারেস্ট, ডিতে হচ্ছে ডিজায়ার, এবং এতে হচ্ছে অ্যাকশন। অর্থাৎ আপনার ফেসবুক অ্যাডসে যদি আপনি সর্বোচ্চ সফলতাটা পেতে চান, তাহলে আপনাকে যেই জিনিসটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আইডা মডেলটাকে আপনার অনুসরণ করতে হবে। এখন আইডা মডেলটা কিভাবে অনুসরণ করে স্যার? এখন এই যে আমি বললাম যে এতে হচ্ছে অ্যাটেনশন, অর্থাৎ প্রথমে হচ্ছে মানুষের অ্যাটেনশন তৈরি করতে হবে। এখন আপনি প্রথমে কিভাবে অ্যাটেনশনটা তৈরি করবেন?
প্রথমে আপনি মানুষের কাছে কিভাবে অ্যাটেনশন তৈরি করবেন? আপনি বাজারে একটা প্রোডাক্ট ছাড়ছেন, আর মানুষ কি সাথে সাথে আপনার সেই প্রোডাক্টটা কিনবে? আপনি একটা নতুন দোকান দিলে কি আপনার সাথে সাথে অনেক কাস্টমার আসবে আপনার দোকানে, বলেন তো? না স্যার, আগে স্যার করতে হবে স্যার, অ্যাডভার্টাইজ দিতে হবে আর স্যার, অ্যাওয়ারনেস কি হয়? করতে হবে। আপনি যে একটা জি না বিজনেস শুরু করবেন, সেই বিজনেস সম্পর্কে প্রথমে মানুষকে জানাইতে হবে না যে আমি তো একটা বিজনেস দিচ্ছি, আমি একটা কি দিচ্ছি, বিজনেস দিচ্ছি। যখন আপনি এদিক দিয়ে গেল দেখবে যে না এখান থেকে একটা শোরুম উদ্বোধন হচ্ছে, সে অন্য রাস্তা দিয়ে গেলে দেখবে একটা শোরুম, দুই তিনবার চারবার পাঁচবার যখন তার চোখের মধ্যে একটা জিনিস পড়বে যে অমুক জায়গায় একটা শোরুম উদ্বোধন হচ্ছে। অথবা ধরেন আপনি একটা রেস্টুরেন্ট দিচ্ছেন ধানমন্ডিতে, এখন হচ্ছে মানুষ যখন বারবার কয়েকবার একজন মানুষ যখন দেখবে যে হ্যাঁ একটা রেস্টুরেন্ট দিচ্ছেন, সেখানে উদ্বোধনেই আপনি 50% ডিসকাউন্ট দিচ্ছেন, তখন তার মধ্যে কি হবে? তখন তার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে না যে হ্যাঁ একটা রেস্টুরেন্ট দিচ্ছে, তাহলে তো একবার দেখছে দুইবার দেখছে, যখন সে দুই একবার দেখবে তখন তার মধ্যে কি হবে? একটা আগ্রহ সৃষ্টি হবে না, বলেন তো? তখন একটা পর্যায়ে সে হচ্ছে সেটার মধ্যে কি করবে, মানে সে যখন এটা দেখবে বারবার দেখবে, দেখার মধ্যে যখন ধরেন আমি 100 জন মানুষকে আমার রেস্টুরেন্টের রেস্টুরেন্ট উদ্বোধন করব, সেই জিনিসটা আমি 100 জন মানুষকে দেখাবো। 100 জনের মধ্যে 100 জনের মধ্যে 10 জন কাস্টমার না হোক, 10 জন মানুষ তো অন্তত কি করবে, মানে সেই জিনিসটা একটু দেখার ট্রাই করবে না? বা আমি যদি 100 জন মানুষের হাতে লিফলেট দেই, যে একটা করে লিফলেট দিলাম, তখন 90 জন মানুষ সেই লিফলেটটা ফালাইয়া দিল, অন্তত 10 জন মানুষ কি সেই লিফলেটটা একটু মনোযোগ দিয়ে পড়বে না, বলেন তো? হ্যাঁ কথা কি বলছি বুঝতে জি পারছেন? স্যার। স্যার। স্যার বুঝতে পারছি। একটু প্রোডাক্ট সম্পর্কে 100 জন মানুষকে বলবেন, আমি ধরে নিলাম যে কেউ কিনবে না, কিনাটা একদম পরে। কিন্তু কিছু মানুষ থাকে না যারা কেনার জন্য মোটামুটি একটা আগ্রহ থাকে, হয়তো বিভিন্ন কারণে কিনতে পারে না, হয়তো সে সময় নাই এই জন্য কিনতে পারবে না, অথবা তার কাছে টাকা নাই এই মুহূর্তে। সে চিন্তা করবে যে আমার কাছে এখন টাকা নাই, টাকা হইলেই কিনবো, এই জিনিসটা আসলে ভালো। এরকম কিছু মানুষ থাকে না? কথা কি হ্যাঁ বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার। তাইলে আপনার এই আইডিয়া মডেলটা হলো কি, প্রথমে আপনার একটা জিনিসের অ্যাটেনশন তৈরি করতে হবে। অ্যাটেনশন কি, যে আপনি সবার কাছে এটাকে পৌঁছাইতে হবে। সবার কাছে পৌঁছাইলে কিছু মানুষ কি করবে, সেই জিনিসটার প্রতি ইন্টারেস্ট, আগ্রহ দেখায়। কিছু মানুষ আগ্রহ দেখাবে, বা সে কিনুক না কিনুক, খাক না খাক, কিন্তু তার মধ্যে একটা আগ্রহ থাকবে যে টাকা থাকলে জিনিসটা আসলে খাইতাম। বা অনেকে চিন্তা করে টাকা থাকলে জিনিসটা কিনতাম, অথবা সময় থাকলে যায় নিয়ে আসতাম। মানে এরকম একটা ব্যাপার থাকে না, বলেন তো? হ্যাঁ এরপরে এই 10 জন যে ইন্টারেস্ট, ধরেন 100 জন মানুষের কাছে আমি প্রোডাক্টের বিজ্ঞাপনটা দিলাম, 10 জন মানুষ সেখানে কি করছে, ইন্টারেস্ট দেখাইছে, আর 90 জনে কি করছে, সেটাকে অ্যাভয়েড করছে, তার কাছে ভালো লাগে না। এখন 10 জন যে ইন্টারেস্ট দেখাইছে, এখন 10 জন কিনবে? না না। না, দশজন কিনবে না। 10 জনে আমার জিনিসটার প্রতি ইন্টারেস্ট দেখাইবে, কিন্তু সেখান থেকে কেনার জন্য আগ্রহ হবে সর্বোচ্চ 3 জন। আমার 2 থেকে 3 জন, রাইট? জি স্যার। কিন্তু 3 জন বলবে যে না জিনিসটা কিনবে। কিন্তু 2 থেকে 3 জনের মধ্যে থেকে কি করবে, আবার কোনো না কোনো সমস্যার কারণে যখনই সে কিনতে যাবে, কোনো না কোনো সমস্যার কারণে হয়তো বা ফাইনালি যায় 1 থেকে 2 জন কিনবে, বাকিরাই কি? তার মানে কি, আমার 100 জনের মধ্যে বাকি 90 জন বা 98 জনই কি হয়ে গেল, বাদ হয়ে গেল। বাদ পড়ে গেছে। কয়জন? সর্বশেষ শতকরা আমার 1 থেকে 2 জন মানুষই আমার প্রোডাক্টটা সর্বশেষ হাতে ফাইনালি কিনবে। নিবে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। জি স্যার। কিভাবে করলাম? এখন আমি কি জানি যে কারা আমার প্রোডাক্ট কিনবে? এটা কি আমি জানতাম? জি না। না স্যার। তো এটাকে আমি কি করছি, আমি আমার অরিজিনাল যে কাস্টমার, সেই কাস্টমারকে বলি কেমনি থাকছি। প্রথমে আমি আমার কোম্পানির বিজ্ঞাপনটা কি করব, আমি অ্যাটেনশন তৈরি করব। এখন অ্যাটেনশন তৈরি করার জন্য কি করতে হবে, যত বেশি মানুষের কাছে সম্ভব আমার কোম্পানির প্রচারটা করতে হবে, তাই না?
এখন কিছুক্ষণ আগে না আমরা অবজেক্টিভই দেখে আসছি যে মানুষের কাছে বেশি বেশি পৌঁছানোর জন্য আমাদের কোন অবজেক্টিভটা সিলেক্ট করতে হয় বলেন তো? অ্যাওয়ারনেস স্যার, হ্যাঁ, অ্যাওয়ারনেস প্রথমটা। অ্যাওয়ারনেস অবজেক্টিভ। ক্যাম্পেইন করতে হবে স্যার। অ্যাওয়ারনেস অবজেক্টিভটা কি করতে হবে? জি স্যার। যখন আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করবো, যখন আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করবো, তখন লাখ লাখ মানুষের কাছে কি করবে? আমার এই বিজনেসটা পৌঁছাবে। পৌঁছানোর পরে কি করবে? এখান থেকে যারা ইন্টারেস্ট থাকবে বা যারা আমার এই প্রোডাক্টটা ভালো লাগবে, তারা কি করবে? আমার ওই পোস্টার মধ্যে কি করবে? কি অন্তত করবে? কেউ লাইক করবে, কেউ কমেন্ট করবে, কেউ আমার পেজটাতে লাইক করবে। এরকম করবে না বলেন তো? জি স্যার। তা কি কি বলছি সবাই বুঝতে পারতেছেন? এরকম জি ভাবে স্যার। বলছি, যদি না বুঝতে বুঝাচ্ছি, যদি না বুঝতে পারেন তাহলে আর কিছু করার নাই। বা যদি ক্লাসে না থাকে না, কিছু করার নেই। তাহলে আমার প্রথমে যদি আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে আমার এই প্রোডাক্টটা কি করবে? লাখ লাখ মানুষের কাছে পৌঁছাবে, তাই না? জি জি। স্যার। তারপরে যারা যারা আমার এই প্রোডাক্টটা ভালো লাগবে, তারা করবে কি? তারা কেউ লাইক করবে, কেউ কমেন্ট করবে, কেউ মেসেজ করবে, অথবা কেউ আমার পেজে ফলো করবে। মানে ব্যাপারটা এরকম হবে, তাই না? জি জি। স্যার। তারপরে তার মানে কি, তার আমার প্রোডাক্টটা সম্পর্কে, আমার প্রোডাক্টটা তার কাছে কিছুটা ভালো লাগছে, আমার পণ্যগুলো ভালো লাগছে, কিন্তু আমি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, আমার কি উদ্দেশ্য ছিল যে আমি অ্যাওয়ারনেস থেকে বিক্রি করব? এরকম কোনো উদ্দেশ্য ছিল আমার? অ্যাওয়ারনেস থেকে বিক্রি করার কোনো উদ্দেশ্য আমার আছে? না। জি না স্যার। অ্যাওয়ারনেস থেকে বিক্রি করার কোনো উদ্দেশ্য থাকা যাবে না। 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 অ্যাওয়ারনেসের উদ্দেশ্যই হচ্ছে আমার শুধু মানুষকে দেখানো যত বেশি সম্ভব। প্রচার করাচ্ছেন অ্যাওয়ারনেসের উদ্দেশ্য স্যার। এখন এখন পরের ধাপে এটা আমার কি করতে হবে? যারা যারা আমার লাইক করছে, কমেন্ট, শেয়ার করছে, শুধুমাত্র তাদেরকে টার্গেট করে আমার আরেকটা ক্যাম্পেইন করতে হবে, তাদেরকে টার্গেট করে। স্যার হ্যালো স্যার, ভয়েসটা একটু কম আসতেছে। কথা বলা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না? এখন বোঝা যায়? এখন এখন হ্যাঁ, জি স্যার, এখন বোঝা যায়। তো আমি যেটা বলতেছিলাম যে এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সময় যারা আমার পেজে লাইক করছে, কমেন্ট করছে, হ্যাঁ, তাদেরকে টার্গেট করে কি করতে হবে? আমার একটা ক্যাম্পেইন করতে হবে, অর্থাৎ যারা আমার পেজের প্রতি বা আমার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট দেখাইছে। তখন সেখান থেকে তখন আমার খরচটা আরো কমে যাবে না স্যার? তখন তো আমি প্রথমে আমি করছিলাম প্রায় 10 লাখ মানুষকে, আমি ধরেন পৌঁছাইছি 10 লাখ মানুষের কাছে। ওই যে বললাম, শতকরা 100 জন হইলে ধরেন 10 লাখের মধ্যে কি আমার, ধরেন 10,000 মানুষ আমার প্রোডাক্টের প্রতি কি করছে? ইন্টারেস্ট দেখাইছে। দেখাই। তখন আমি কি করব? ওই 10,000 মানুষকে টার্গেট করে একটা ক্যাম্পেইন চালাবো। বুঝতে পারছেন? তখন আমার ওই দশ জি স্যার। হাজার মানুষকে টার্গেট করে একটা ক্যাম্পেইন চালানোর ফলে এবার হচ্ছে সেখান থেকে কিছু মানুষ এই ক্যাম্পেইনে কিনতে পারে, আবার কিছু মানুষ শুধুমাত্র কি করবে? ইচ্ছা পোষণ করবে। শুধুমাত্র কি করবে স্যার? পছন্দ করি। ইচ্ছা পোষণ করবে, এবং ইচ্ছা তারা আমাকে কি করবে? মেসেজ করবে, অথবা আমার ওয়েবসাইটে যে একটু ঘুরে আসবে। ধরেন আমার যে প্রোডাক্টের ওয়েবসাইট, সে ওয়েবসাইটে যে ঘুরে আসবে। কেন ঘুরে আসবে? কারণ তার কাছে টাকা নাই, কিন্তু সে বারবার ইচ্ছা করতেছে, বারবার দেখতেছে, বারবার ইচ্ছা করতেছে। এখন আমি যখন কয়দিন পরে তাকে টার্গেট করে, অর্থাৎ যে আমার ওয়েবসাইটে যে ঘুরে আসছে বা মনে মনে ইচ্ছা পোষণ করছে, তাকে টার্গেট করে আমি 10 দিন পরে যখন আবার ক্যাম্পেইনটা চালাবো, তখন কি তার কাছ থেকে আমার সেলটা আসার সম্ভাবনা বেশি না? কারণ 10 দিন আগে তার কাছে কি ছিল না? টাকা টাকা ছিল ছিল না। এখন তার পকেটে টাকা আসছে, এখন কি সে আমার এটা টাকা কেনার আছে। সম্ভাবনা খুবই বেশি। তাহলে দেখেন, আমি আমার কাস্টমারের অ্যাটেনশন তৈরি করে সেখান থেকে তাদেরকে থাকতে থাকতে আমি কোথায় চলে আসলাম? ডাইরেক্ট সেলসে চলে আসলাম। ক্লিয়ার? জি স্যার। খুব মুসুলধারে বৃষ্টি হচ্ছে এখন। তাহলে দেখেন, এই যে অ্যাটেনশন তৈরি করার জন্য আমরা কি করি দেখেন, এই যে এখানে আমি লিখে রাখছি যে অ্যাড ইমপ্রেশন। ইমপ্রেশন মানে হচ্ছে বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ওই যে যেটা বললাম যে মানুষের কাছে বেশি বেশি পৌঁছাতে হবে।
ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার জন্য আপনি মূলত কি ধরনের পোস্ট করবেন যাতে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়, সেটার জন্য আপনার কি ধরনের পোস্ট করা উচিত? সেটার জন্য আপনার পোস্ট করা উচিত এরকমই যে সিকিং এ সলিউশন টু স্পেসিফিক প্রবলেম অর অ্যান্সার কোশ্চেন। অর্থাৎ আপনার বিজনেসটা যদি এমন টাইপের হয় যে আপনি সেই বিজনেসের মাধ্যমে মানুষের বা আপনার প্রোডাক্টের মাধ্যমে মানুষের কোনো একটা সমস্যার সমাধান হয়, তাহলে আপনি সেই সমাধানটা লিখে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেন। আবার আপনার যদি ধরেন রেস্টুরেন্ট বিজনেস হয়, তাহলে তো আপনি আর সমাধান দিতে পারবেন না। আপনি জাস্ট মানুষের কাছে তখন এমনিতেই জানাইতে পারেন যে আহ, সুস্বাদু খাবার টাবার এই সেই এগুলা লিখে মানুষকে একটা অ্যাটেনশন তৈরি করতে পারেন যে খাবারের রাজা সুস্বাদু এই সেই এগুলা লিখে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে, এরকম। আবার আপনার যদি ধরেন আপনার ঔষধ টাইপের হয় বা হচ্ছে অর্গানিক ফুড হয়, তাহলে আপনি কি করবেন? কোথায় মানুষটাকে জানাবেন যে একটা অর্গানিক ফুড খাইলে আপনার ওই ধরনের ওষুধ বা আপনি যেই ধরনের মেডিসিন গুলো বিক্রি করবেন সেই মেডিসিন গুলো মানুষের কি কি উপকারে আসতে পারে, সেটা লিখে দিবেন। আপনি বিক্রি করার জন্য বলবেন না। আপনি জাস্ট বলবেন যে এই ওষুধটা খাওয়ার ফলে কি হয়। তখন মানুষ এটা পড়বে, পড়ার পরে আপনার পোস্টে একটা লাইক করবে। এই যে লাইক দিছে মানুষ, তার একটা অ্যাটেনশন তৈরি হয়েছে। হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার, এরপরে আমরা এখান থেকে দেখেন, আহ এটা পড়ার জন্য আমি আপনাদেরকে চ্যাট বক্সে একটা লিঙ্ক দিয়ে দিছি, যারা যারা এগুলো পড়তে চান এটার একটা এটা পড়ে নেবেন, তাহলেই বুঝবেন আরো ভালোভাবে। হ্যাঁ। তাইলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি টোফু বফু মফু মূলত। হ্যাঁ, টোফু বফু মফু। অর্থাৎ টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। অর্থাৎ ফানেলের প্রথম অংশে যে বড় একটা অডিয়েন্সকে আমরা টার্গেট করছি, সেটাকে আমরা বলি হচ্ছে টপ অফ দ্য ফানেল, অর্থাৎ ফানেলের উপরের অংশ। সেখান থেকে ছাইকে আমরা হচ্ছে কি আনি, মিডল অফ দ্য ফানেলে আনি। এই যে টপ অফ দ্য ফানেলে আমরা কি করি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কি করি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করি অথবা মানুষের কাছে রিচ করি, অথবা ট্রাফিক ক্যাম্পেইনে চালাইতে পারেন, এঙ্গেজমেন্ট করতে পারেন, ভিডিও ভিউজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের টপ, মানে হচ্ছে আমাদের এই ফানেলের প্রথম স্টেপ। ফানেলের সেকেন্ড স্টেপটা কি? ফানেলের সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের কনসিডারেশন। ওই যে বলছি যে যখন আপনার এই বটম অফ দা টপ অফ দা ফানেলের মধ্যে যারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বা হচ্ছে আপনার ভিডিওটা দেখবে, হ্যাঁ, তাদেরকে, এবার হচ্ছে তাদেরকে যখন আপনি টার্গেট করবেন, তারা কি করবে, আপনার প্রোডাক্টের সম্পর্কে বিবেচনা করবে, যেটাকে আমরা বলছি কনসিডারেশন, অথবা আপনাকে মেসেজ করবে। এক্ষেত্রে আপনাকে সে মেসেজ করে জিজ্ঞেস পারে, আচ্ছা ভাই আপনার প্রোডাক্টের প্রাইসটা কত? কিন্তু সে কিনবে না, কারণ তার কাছে টাকা নাই এখন। তাহলে সেখানে সে কি করতে পারে, সে বিবেচনা করতে পারে বা মেসেজ করতে পারে। অথবা এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে মানুষের কাছ থেকে বেশি বেশি মেসেজ আনতে পারেন, অথবা লিড জেনারেশন করতে পারেন। এই যে বললাম, গুগল ফর্ম তৈরি করে আপনি বলতে পারেন যে হ্যাঁ, যারা যারা প্রোডাক্টটা কিনতে আগ্রহী তারা তারা একটা ফর্ম পূরণ করেন, এই ফর্মটা পূরণ করে দেন। বা সেমিনারে যারা আগ্রহী তারা ফর্মটা পূরণ করেন। অথবা আপনার কোনো অ্যাপস থাকলে সেটা ইনস্টল করাইতে পারেন। যে বাংলাদেশে এখন নিয়ে আসলো নতুন বাজার, বা এরকম আর কি, যে নতুন করে কেনাকাটা করুন ঘরে বসে, এরকম একটা কিছু লিখে আপনি একটা অ্যাপসের লিঙ্ক দিয়ে দিলেন। কিন্তু আপনি চাচ্ছেন যে মানুষ আগে অ্যাপসটা ইনস্টল করুক। ইনস্টল করলে বেচা কেনা পরে হবেই। এটা হচ্ছে আমাদের পানেলের মাঝখানের কাজ, যেটাকে আমরা বলি মিডল অফ দা পানেল। সর্বশেষ আমাদের পানেলের যেটা, সেটা হচ্ছে আমাদের বটম অফ দা পানেল। অর্থাৎ বটম অফ দা পানেলে আমরা কি করি, বটম অফ দা পানেল থেকে আমরা কনভার্সন করি। কনভার্সন মানে কি? সেটা হতে পারে আমাদের ওয়েবসাইট পার্সেজের মাধ্যমে সেল করা, অথবা আমাদের মেসেজ ক্যাম্পেইন তৈরি করে আমরা মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে সেল করা। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বটম অফ দা, অর্থাৎ ফানেলের সর্বশেষ কাজ। হ্যাঁ। এখন সেখান থেকে হইতে পারে আমরা মেসেজ ক্যাম্পেইন করে সেল করতে পারি, হতে পারে আমরা হচ্ছে কি করতে পারি, ওয়েবসাইটের মাধ্যমে সেল করাইতে পারি। অর্থাৎ আপনি যখন এইভাবে ফানেল করে করে সেল করবেন, তখন আপনি একটা পর্যায়ে এক্সাক্ট কাস্টমারের কাছে, অর্থাৎ আপনার যে টার্গেটেড অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সের কাছে পৌঁছে আপনি হচ্ছে কি করতে পারবেন, আপনার প্রোডাক্টটাকে কম খরচে তখন আপনি বেশি বেশি সেল আনতে পারবেন।
সবাই কি বুঝতে পারছেন আমার কথা? জি জি স্যার। স্যার। জি স্যার। আরো কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারি। হয়তো ক্লাসে বেশি উপস্থিত থাকেন না, এটাই তো সমস্যা। তো ঠিক আছে, আজকে এটুকুই ছিল। মোটামুটি সবাই ক্লাসে উপস্থিত থাকবেন। আগের প্রিভিয়াস কোনো ক্লাসে কোনো কিছু যদি আপনাদের বাদ থাকে তাহলে হচ্ছে সেগুলা ক্লিয়ার করে নেবেন। এখন কারো কিছু বলা থাকলে বলেন।